কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের শব্দ পেয়ে আমরা সবাই শুনতে পেলাম। তো এখানে রশিদ সাহেব আমাদের নেতাজিনগরের বাসিন্দা, ওনার বাড়িতে ভাড়াটিয়া ঘরের মধ্যে আগুন লেগেছে। কীভাবে আগুনের সূত্রপাত জানতে পেরেছেন? এইটা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা সূত্রপাত হয়েছে। একটা সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে, প্রায় ওনার ঘরের সব সম্পত্তি নষ্ট হয়েছে। মানে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরের মধ্যে কিছু নেই এখন। কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার মতো এখন পরিস্থিতি নেই। উনি পরবর্তী সময়ে সবটা বিক্রি যাচাই করে সরকারকে জানান। এই ঘটনার সময় কি ঘরে কেউ ছিল? না, ঘটনার সময় ঘরে কেউ ছিল না। ওনারা ওনাদের পুরনো যে বাড়ি আছে আপনার অরবিন্দনগর, ওইখানে ছিল। ঘরের মধ্যে দরজা লাগানো ছিল। মানে মালিকের নাম কি? যে করে মালিকের নাম আমি ঠিক বলতে পারছি না এগুলো। বাড়ির মালিকের নাম ওশিস সাহা এবং ভাড়াটিয়া যিনি আছেন ওনার নাম ঠিক আমি বলতে পারছি না। কি ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে? কীভাবে হয়েছে তো আমি জানি না। আমার ফ্যামিলি সকালবেলা গেছে 11টা 11:30 বা আরো বেশি 12টা। আমি একটা সময় গেছি, তারা গাঁও দেওয়া আইএলএস সুপ্রিয়া করতলা, তারা কইছে আজকে আইতো। আমি আইছি 4টার দিকে, আইসি এটা সালগুড়া রান্না করে দিয়ে গেছে ভাবতেছি 6টার সময় বাজারও যাই, যেই সিস্টেমে যাই সিস্টেম বাজারও গিয়ে সেটা কিন্তু আয়ে ফোরম রেডি হয়েছি, তাহলে কথা বলতেছি এমন টাইপের ফোন হয়েছে ভাই। কিভাবে আগুন লাগছে মানে কোনো জানেন? কিছু জানি না। গ্যাসটা আগের গ্যাসটা আজকে শেষ হয়েছে। আমার কাছে তুমি তো আর রান্না করতে না, কালকে আমরা সকালে আইছি ওই গ্যাস লাগামো, একটা ইনটেক গ্যাস আছে। আপনি এই ঘরে ভাড়া থাকতেন? কত বছর ধরে ভাড়া আছেন? 8 বছর ধরে। ঘরে কে কে আসলো? মানে মানে ঘটনার সময় কি ঘরে কেউ ছিল? না না, কিরকম ক্ষতি হয়েছে আর ঘরে কি কি ছিল? ঘরে তো কাঠের ফার্নিচার সব, যে 8 বছর আইলিকের বাড়ি কিছু রাখেনি, সব কিছু আছে। কত টাকা ক্ষয়ক্ষতি হইতে পারে? ক্যাশ টাকা 72-73 টাকা ছিল। আর স্বর্ণের জিনিস মিনিমাম 4 ভরি বা মোবাইল আরও বেশি আর কি তাইছে জানি না, 14 টাকা হয়ে গেছে। এটি থাকে আর কি করে। আপনার নাম? দীপক চন্দ্র।